আরিফুল হক ভাই লিংক দিয়েছেন, সবাই একটু ওই লিংকে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন দেন। সবাই একটু লিংকে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন দেন। হ্যাঁ, সিপিএ মার্কেটিং ব্যাচ ওয়ান্স, হ্যাঁ গুড, জয়েন দিলাম। ওকে স্যার, ল্যান্ডিং পেজ বানানোর লেটেস্ট ওয়েবসাইটের নাম কি? ল্যান্ডিং পেজ আসলে অনেক ভাবে আপনারা বানাতে পারবেন। যেমন হচ্ছে আপনি getresponse.com এখানেও বানাতে পারবেন, আবার ইনস্টা পেজ বিল্ডার এখানেও বানাতে পারবেন, ইনস্টা পেজ বানাতে পারবেন, উইক্সে বানাতে পারবেন, উইবলিতে বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন এডিটর আছে, ভিজুয়াল এডিটর, এই ভিজুয়াল এডিটর গুলা দিয়েও বানাতে পারবেন। নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা ল্যান্ডিং পেজে ইয়েতে আসবো তখন আমরা দেখানোর চেষ্টা করবো একটা একটা করে যে এটাতে কিভাবে বানাতে পারবেন, এটাতে কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। আমি অনেকের কাছে শুনেছি যে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সিপি এর জন্য, আসলে কেমন হবে ইনভেস্টমেন্টটা? আসলে হ্যাঁ, ওকে, সিপি এর জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয় এটা ঠিক না। আপনি ফ্রি মেথডে কাজ করলে টুকটাক মানে ইনকাম করতে পারবেন, তবে যদি আপনি বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্ট গুলো ডিপেন্ডস করে যে আপনার কোন কোন জিনিস লাগছে। যেমন আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে জানেন না, সেক্ষেত্রে আপনাকে একটা ল্যান্ডিং পেজ কারো থেকে বানাই নিতে হবে, সেক্ষেত্রে হয়তো $10 বা $20 খরচ হবে। আবার ধরেন যে আপনি কি একটা ব্লগ বানাতে পারেন না, সেক্ষেত্রে ব্লগ বানাতে হয়তো $10 $5 খরচ হবে। কন্টেন্ট লিখতে পারেন না, সেক্ষেত্রে $5-10 খরচ হবে। আপনার ট্রাফিক জেনারেট করতে পারেন না, সেক্ষেত্রে ট্রাফিকের জন্য খরচ করতে হবে। এইভাবে আর কি ইনভেস্টমেন্টটা যায়। ওকে, নো প্রবলেম। আরিফুল ভাই আমি গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ ঠিক আছে নাজমুল ভাই, আরিফুল ভাই হয়তো গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছেন, উনি ই করবে। এইসব কি শেখানো হবে? জি, এসব শেখানো হবে তো। আপনি ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন এটা আপনাদের শিখাবো, আপনি একটা ব্লগ সাইট কিভাবে বানাবেন এটা আপনাকে শিখাবো, ঠিক আছে? সবই শিখাবো। একটা ওই অফার কিভাবে চুজ করবেন, প্রমোট করবেন কিভাবে, লোকজন কিভাবে পাবেন, সবগুলো আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে ইনশাল্লাহ। আর আজকের ক্লাস ই করে হয়তো বা অনেকেই হতে পারে যে আরে আজকে কি ক্লাস করাচ্ছে, এগুলা কোনো ক্লাসের স্পিড নাই। ভাই, 90টা দিনে আপনার ধরেন যে 90টা বা 30টা যে ক্লাসটা আছে, আপনাদের যে কয়টা ক্লাস আছে আর কি, সেই ক্লাসটা প্রত্যেক দিন তো আর মুড মোশন বলেন আর ক্লাসের শিডিউল বলেন সবকিছু তো ঠিক থাকবে না, তাই না? কারণ যে ওইখানে দেখা যাবে যে আপনি একটা এমন একটা টপিক দেওয়া আছে, সেই টপিক হয়তো আমি 10 মিনিট লেকচার নিলে শেষ, কিন্তু এটা তো আমাকে বড় করতে হবে, তখন আমি অন্য একটা টপিক দিয়ে ওইটা কভার করবো আর কি। এইভাবে আমরা চলাবো। তাহলে তো মনে হয় না সময় ছাড়া কিছু ইনভেস্ট করতে হবে। আপাতত এই কোর্সের জন্য আপনি ইনকামের জন্য সময় ছাড়া আসলে ইনভেস্ট করার মতো কিছু নাই, তবে ডোমেইন হলে খুব ভালো হয় একটা। তো ডোমেইনের জন্য হয়তো বা $5-10 ইনভেস্ট আপনাকে করা লাগতে পারে। তো প্রথম অবস্থায় ডোমেইন নিলে অনেক ডোমেইন আপনারা $1.5, $2, $3 দিয়েও পাবেন। আবার অনেক বাংলাদেশি প্রোভাইডাররা আছে যাদের কাছে 300, 400, 500 দিলেও ডোমেইন হোস্টিং তারা দেয়, $1000 মাস দিলে ডোমেইন হোস্টিং তারা দেয়। হ্যাঁ, তো এই ডোমেইন হোস্টিংটা লাগতে পারে, তবে তাও নাও লাগতে পারে। আমি আপনাদের এমন একটা সিপিএ মেথড শেখাবো ইনশাল্লাহ, যে আলি এক্সপ্রেস এর নাম হয়তো বা সবাই শুনছেন, তো আলি এক্সপ্রেস এর ওই সিপিএ মেথডটা আমি আপনাদের শেখাবো, যাতে করে ইউটিউব থেকে আপনারা আলি এক্সপ্রেস এর সিপিএ করে ইনকাম করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে ইমেল কালেকশন করতে হবে, গ্যাব্রিয়েল ভাই বলেছেন। গ্যাব্রিয়েল ভাই আপনার যদি নামটা একটু চেঞ্জ করতেন, যাই হোক। তো ট্রাফিক জেনারেট করতে ইমেল কালেক্ট করতে হবে না, ট্রাফিক জেনারেট শুধু ইমেল কালেকশন ছাড়া অনেক ওয়ে আছে। আপনি পিপিসি অর্থাৎ পেপার ক্লিক, বিভিন্ন গুগল অ্যাডওয়ার্ড, বিং, এরকম যে নেটওয়ার্ক গুলো আছে এগুলোতে অ্যাড দিতে পারবেন, পিপিপি নেটওয়ার্কে অ্যাড দিতে পারবেন, ইউটিউবে আপনি হচ্ছে ইউটিউব দিয়ে ট্রাফিক জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি ব্লগিং করে অর্থাৎ ওয়েব টু সাইট গুলোতে জেনারেট করতে পারবেন। আপনি আর্টিকেল মার্কেটিং এর সাইটে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি ফোরাম মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটে মার্কেটিং করে আপনার সিপি অফারের জন্য ট্রাফিক জেনারেট করতে পারবেন, শুধুমাত্র ইমেইল না। ফ্রি ডোমেইন হোস্টিং এ কি কাজ করলে কি প্রবলেম হবে? ফ্রি ডোমেইন ভাই, একটা ডোমেইন আর হোস্টিং নিতে সর্বোচ্চ আপনার $1000 লাগবে। সো $1000 ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি অ্যাটলিস্ট আপনার থাকা উচিত, সবারই আর কি, সবারই থাকতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট তাড়াতাড়ি করা জানতে হবে কি? ওয়েবসাইট তৈরি করা খুব না, ল্যান্ডিং পেজ তৈরি করা জানলেই হবে। ল্যান্ডিং পেজ খুব তৈরি করতে খুব বেশি যে টেকনিক্যাল জ্ঞান লাগে এটা কোনো কিছু লাগে না। অ্যামাজন থেকে কি কি করা যায় না, অ্যামাজন থেকে করার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করার পরে আপনাকে তারা যদি অ্যাপ্রুভাল দেয় দেন আপনি ওই ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন। কিন্তু আপনার কি বলে,
আলি এক্সপ্রেস যেটা, ওইটাতে আপনার কোনো অ্যাপ্রুভাল লাগে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, এবং ওইখান থেকে কোনো বাধ্যবাধকতা নাই, সবকিছু করতে হবে। টিটু, ওকে টিটু ভাই, ঠিক ঠিক আছে, আপনার নামটা এডিট করা পসিবল হলে একটু টিটু নামে এডিট করে নিন, এই অ্যাড্রেস করতে সুবিধা হবে। ইউটিউব ভিডিওস তৈরি করে সিপি অফার প্রমোট করা যায়? জি যায়, সিপি অফার প্রমোট করা যায়। হ্যাঁ, আপনারা অনেকেই অনেক সময় ইউটিউবে সার্চ দিবেন, হ্যাঁ অনেক সময় ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এরকম যদি ইউটিউবে সার্চ দেন, আমি যদি একটা লাইভে আপনাকে দেখাই, আপনাদের দেখাই, একটু দেখেন। ধরেন আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে দেওয়ার পরে আপনারা যখন সার্চ দিলেন যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, তো হাউ টু লুজ ওয়েট ফাস্টে এখানে দেখেন বিভিন্ন প্রকারই পাবেন, ভিডিও পাবেন, অথবা আপনি যদি একটা, আমরা যদি কোনো প্রোডাক্ট রিভিউ দিই, যেমন হচ্ছে জেন এফএক্স 20, এটা একটা প্রোডাক্ট আছে, সিপিএ প্রোডাক্ট। দেখেন জেন এফএক্স 20, এইখানে একটা তারা এই এই ভদ্রলোক একটা এই চ্যানেল বানিয়েছে, যেটা হলো সাইড ইফেক্ট। এখানে দিচ্ছে হলো সাইড ইফেক্ট কি জেন এফএক্স এর, এবং এখানে দেখেন এই যে এটাই হচ্ছে সিপিএ লিঙ্ক। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন তারা আমাকে একটা ওয়েবসাইটে বা তাদের সিপিএ অফারে নিয়ে চলে যাবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সিপিএ অফারে নিয়ে চলে আসছে, দেখছেন জেন এফএক্স 20। এখন যদি আপনি যদি সিপিএ অফারে চলে আসেন, এখন যদি এখান থেকে অর্ডার করেন, তাহলে কিন্তু এই যে জেন এফএক্স সাইড এফএক্স, এই যে চ্যানেলের যে ওনার, সে কিন্তু এটার এগেনস্টে আপনার ইনকাম হবে আর কি তার। সো এটাই, এভাবে আপনারা প্রমোট করতে পারবেন। ওকে, সো নেক্সট 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 স্যার, আমার একটা কোশ্চেন, এক ডোমেইন নেম দিয়ে সব আবার প্রমোট করা যাবে এইরকম ডোমেইন নেম প্লিজ? আচ্ছা, এক ডোমেইনে যদি আপনার একটা নিশ হয়, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা মানে সাব ডোমেইন করে করে করতে পারেন, অথবা ডোমেইন ইউআরএল রিডিরেক্ট করে করতে পারেন। তবে এটা একটু বেশি ইয়ে হয় না, এটা জাস্ট আপনি হয়তো বা একটা নিশ নিয়ে একটা ওয়েবসাইট করলে বা ডোমেইন হোস্টিং নিলে, ডোমেইন নিলে, ওইটাতে আপনি ওই সাব ডোমেইন করে করে করতে পারবেন, সমস্যা হবে না। ফেসবুক রিকোয়েস্ট সেন্ড, অ্যাড মি প্লিজ। ওকে ওকে, আপনি বলেছেন যে ভিডিও ডাউনলোড করা যাবে না, তো কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যদি আমার নির্দিষ্ট কোনো ক্লাস দেখার দরকার হয়, তাহলে কি করে দেখব? এটা আপনি কি করে দেখবেন না কি দেখবেন, সেটা ই শিখুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এখন ভিডিও ডাউনলোডের ব্যাপারেও ই শিখুনের সঙ্গে আপনারা কথা বলবেন। তবে আমার জানা মতে মনে হয় না আপনি ই শিখুন, আপনাকে হয়তো অ্যাক্সেস দিয়ে রাখবে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে দেখতে পারবেন। আর এক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে, কন্ট্যাক্ট অন সাপোর্ট অফ ishikun.com, ইশিকুন সাপোর্ট সম্পর্কে আমার কাছে কোনো কোশ্চেন করলে পাবেন না, বিকজ অফ আমি কিন্তু শুধুমাত্র তাদের ট্রেনার। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট জাতীয় যদি কিছু হেল্প চান তাহলে পাবেন না, কিন্তু আমার কোর্স রিলেটেড, ব্যাচ রিলেটেড যদি কোনো হেল্প চান, সেক্ষেত্রে আমি আপনাকে করতে পারবো। আপনি বলেছেন, আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন, আচ্ছা এটা নিয়েছি, এইসব মেথড কি আমাদের শেখাবেন? হ্যাঁ অবশ্যই শেখাবো টিটু ভাই, শেখাবো। স্যার ইস্যুকনে ফোন দিলে তো ফোন রিসিভ হয় না। আচ্ছা, ইস্যুকনে ফোন দিলে ফোন রিসিভ হয় না বলতে কি, তাদের অনেক কুয়ারি হয়তো বা আসে, একটু ধৈর্য ধরে দেন, কাজ হয়ে যাবে। ইমেল করতে পারেন তাদেরকে, ইস্যুকনে ইমেল করতে পারেন। হুম। ইস্যুকনকে ফোন দিলে তো আচ্ছা একই জিনিস আসছে। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমার ক্লাস এই পর্যন্তই শেষ, আমরা আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না, বিকজ অফ অলরেডি আপনাদের একটু বোরিং লেগেছে, কারণ আজকে ক্লাসটা একটু বোরিং লাগার ক্লাস, আমি আপনাদের এটা আগেই বলেছি। হুম। সো সবাই কি ওই স্যার, কি ওই, ওকে স্যার ভালো থাকবেন, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। নাম্বারের ব্যাপারটা কি, মানে নাম্বার কোন নাম্বারের ব্যাপারটা, মানে তিতাস ভাই কোন নাম্বারের ব্যাপারটা আপনি বলছেন? পার ক্লাস 3 নাম্বার, পার ক্লাস 3 নাম্বারটা হচ্ছে আপনি প্রতিদিন যদি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, নিয়মিত অ্যাসাইন যদি আপনাকে ওই ওই ক্লাসের এগেইনস্টে যদি আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্ট যদি আপনি রেডি করেন, ফিল আপ করেন, পূরণ করেন, দেন আপনি সার্টিফিকেটের সময় ওইটা আপনাকে ভালো হিসেবে কাউন্ট হবে, তখন সার্টিফিকেটের স্কোরটা ওইভাবে আসবে আর কি, এটাই হচ্ছে নাম্বার। ওকে, সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, কথা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো এক টপিকস নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।